সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া রাতের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। এবার ভারত থেকে লাইভে যুক্ত হয়ে আবারও খেলা হবে হুঁশিয়ারি দিয়েছেন শামীম ওসমান। থাকছে বিস্তারিত। শিক্ষার্থীদের মুখ চেপে ধরা ছবি এসআই দাবি করা ডিএমপির ফেসবুক পোস্টে উদাও। থাকছে বিস্তারিত এবং সবশেষ জানিয়ে দেব বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছে এক স্থানীয় নারী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। ভারতের দিল্লি থেকে আবার হুঁশিয়ারি দিলেন খেলা হবে শামীম ওসমান। এর বক্তব্য পুরো দেশ জুড়ে ভাইরাল হয়েছে। রাসেল হত্যা মামলায় শামীম ওসমান সহ 34 জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়েছে। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ রাসেল হত্যা মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সহ 34 জনকে অভিযুক্ত করা হয়। এদিকে বিষয়টি নিশ্চিত করেন পিবিআই নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ। অভিযোগপত্রে অভিযুক্তদের মধ্যে রয়েছে শামীম ওসমান, শামীম ওসমানের ছেলে ইমতিয়াজ ওসমান আয়ন এবং ভাতিজা আজমিরি ওসমান, অয়ন ওসমানের শ্বশুর ফয়েজ উদ্দিন সহ অনেক আসামির নাম রয়েছে। এদিকে মামলায় নথি অনুযায়ী গত বছরের 27 আগস্ট নারায়ণগঞ্জ সদর থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হুঁশিয়ারি শ্রমিক রাসেল গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছেন। এ ঘটনায় রাসেলের বাবা পিন্টু রহমান বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় 15 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 100 থেকে 150 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। রাসেলের বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলায়। মামলা তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের ইন্সপেক্টর মাহবুব রহমান জানান, মামলায় এজাহার নামীয় 15 আসামি পাশাপাশি তদন্তে আরও 19 জনকে সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায়। মোট 34 জনকে অভিযুক্ত করে চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে। প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলনের সময় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পুলিশ অ্যাকশনের আলোচিত ছবি সম্বলিত পোস্টটি ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির ফেসবুক পেজে পাওয়া যাচ্ছে না। সন্ধ্যায় পোস্ট করার কয়েক ঘন্টার মধ্যেই পোস্টটি ডিএমপির ফেসবুক থেকে উধাও হয়ে যায়। ডিএমপি নিউজের তৈরি ফটোকার্ডটি ডিএমপির ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা হয়েছিল। ওই ফটোকার্ডে দাবি করা হয়েছিল রমনা বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ মাসুদ নিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা ছবির মাধ্যমে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদকে নিয়ে এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি এক ছাত্রের মুখ চেপে ধরার একটি ছবি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এটি ডিএমপির দৃষ্টিগোচর হয়েছে। কে বা কারা সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে উক্ত ছবিটি তৈরি করে জনমনে অহেতুক বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করেছে। ছবিটি গভীরভাবে পর্যবেক্ষণ করলে বোঝা যায় তা সম্পূর্ণ এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি এবং বাস্তবতা বিবর্জিত। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাকে নিয়ে জনমনে বিভ্রান্ত তৈরির উদ্দেশ্যে তৈরি ছবি ও তা প্রচারের সঙ্গে জড়িতদের এহেন কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায় ডিএমপি। একই সঙ্গে এ ধরনের মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য ডিএমপির পক্ষ থেকে সর্বসাধারণের অনুরোধ করা হয়েছে। তবে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার মেটাডাটা যাচাই করে জানায়, ছবিটি এআই দিয়ে তৈরি করা হয়েছে, আসল ছবি এটি নয়। এদিকে ফেসবুকে অনেকে ডিএমপির পোস্টের সমালোচনা করেন। বুয়েট শিক্ষার্থী আবরার ফায়াজ ফেসবুকে বলেন, পোস্টটা ইতিমধ্যে ডিলিট করেছে ডিএমপি, তবে আশা করি ডিএমপি দিনে দুপুরে এরকম মিথ্যাচারের কেন করল না তা ব্যাখ্যা করে জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করবে। আর ডিসি মাসুদ ও তার সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে এই আন্দোলন থামবে না। আমাদের উপদেষ্টাদের উচিত সরাসরি হস্তক্ষেপ করা। যে কোনো আন্দোলনে বেশি দিন চললে অনেকেই বাম হাতে ঢোকানোর চেষ্টা করবে। ফায়াজ তার পোস্টে ডিএমপির ফেসবুক পোস্টে যে স্ক্রিনশট যুক্ত করে তাতে বোঝা যায় থার্ড পার্টি ফ্যাক্ট চেক মিথ্যা তথ্যের বিষয়টি প্রমাণিত হওয়ায় ফেসবুক ফটোকার্ড আর দেখতে পাচ্ছে না।
এদিকে ঘটনার পরপরই শিক্ষার্থীদের উপর পুলিশের বল প্রয়োগের ঘটনা তদন্ত 3 সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ ডিএমপি অফিস। আদেশে বলা হয়েছে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বুয়েট ও অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগে জড়ো হয়ে দাবি আদায়ের কর্মসূচি শুরু করেছেন। এক পর্যায়ে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাত্রা করলে ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড অতিক্রমের চেষ্টা করলে পুলিশ বল প্রয়োগ করে মিছিল ছত্রভঙ্গ করেছে। ঘটনার সিসিটিভি ফুটেজ, সাক্ষ্য প্রমাণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে পুলিশ বল প্রয়োগের কার্যকর ও মাত্রা যথাযথ নিরূপ এই কমিটি গঠন করা হয়েছে বলে জানায় ডিএমপি। 3 কর্মদিবসের মধ্যে মতসহ প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের এসআই স্বামীর বিরুদ্ধে অর্থনৈতিক সম্পর্কের অভিযোগ, স্ত্রীর বরখাস্ত হওয়া পুলিশের সহকারী উপপরিদর্শক এসআই শামীম ইসমাইলের অর্থনৈতিক কর্মকাণ্ড ও প্রতারণার শিকার হয়ে বিচার দাবি করেছেন তার স্ত্রী পিঙ্কি খাতুন। তিনি অভিযোগ করেছেন, শামীম ইসলাম একাধিক বিয়ে ও প্রতারণার পাশাপাশি পলাতক আসামি রিয়া জোয়াদার সঙ্গে যোগসাযোগে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। এদিকে সেগুনবাগিচে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাব আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাগুরা শ্রীপুরের বাসিন্দা পিঙ্কি খাতুন অভিযোগ করেছেন। তিনি জানান, গত বছরের 8 আগস্ট ঢাকা জেলা পুলিশের এসআই শামীম ইসলামের সঙ্গে পারিবারিক তার বিষয় হয়, কিন্তু বিয়ের কিছুদিন পরেই তিনি জানতে পারেন শামীম ইসলামের একাধিক নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে। এ বিষয়টি জানাজানি হয়ে গেলে তাদের দাম্পত্য জীবনে অশান্তি নেমে আসে। পিঙ্কি খাতুন বলেন, আমি বারবার তাকে অনুরোধ করেছি পরিবর্তন হয়ে সুস্থ জীবনে ফিরে আসতে, কিন্তু কোনো পরিবর্তন আসেনি, বরং আরও বেপরোয়া হয়ে ওঠে। তার সঙ্গে মাগুরায় শ্রীপুর থানা মহিলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি রিয়া জোয়াদার অবৈধ সম্পর্ক রয়েছে। শামীম ইসলাম বর্তমানে বসুন্ধরা আবাসিক এলাকায় একাধিক হত্যা মামলায় পলাতক আসামি রিয়া জোবাইদার সঙ্গে বসবাস করতেছেন। সংবাদ সম্মেলনে পিঙ্কি খাতুন অভিযোগ করেন, তার স্বামীর বিরুদ্ধে থানায় মামলা করার পর অব্যাহতভাবে প্রাণনাশকের হুমকি দিয়ে যাচ্ছেন তাকে। এ নিয়ে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশের আইজির কাছে সুষ্ঠু বিচার প্রার্থনা করেছেন।